হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি পড়াবো হলো ক্লাস 2 এর পেজ নাম্বার 27। তো দেখো, 26 পেজে তুমি যে ওয়ার্ডগুলো শিখছিলা ইউ থেকে জেড পর্যন্ত লেটারগুলো দিয়ে, সেগুলো আজকে আমরা লেখা প্র্যাকটিস করব। আর এই ওয়ার্ডগুলোকে আমরা এলোমেলো করে দিয়ে সেগুলো আবার সাজাবো। তো চলো, ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমার সাথে সাথে পড়ে ফেলো। দেখো, এইটা যেহেতু গত ক্লাসে এই ওয়ার্ডগুলোর অর্থ পড়ে আসছি, আজকে আর নতুন করে আমি ওয়ার্ড মিনিং শেখাবো না। যারা এগুলোর ওয়ার্ড মিনিং শিখতে চাও তারা পেজ নাম্বার 26-এ চলে যাও, ডিসক্রিপশনে মেবি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে, অথবা প্লে লিস্ট থেকে চলে যাও, গিয়ে এই ক্লাসটা করে ফেলো। আর দ্রুত ভিডিওটা শেয়ার করে দাও, তোমার বন্ধুও তোমার সাথে দেখুক। দেখো, মূল পড়ায় চলে আসো। সিতে বলছে রিড মানে পড়ো, ট্রেস মানে এটাকে অনুসরণ করে করে আঁকো, অ্যান্ড রাইট মানে লেখো। তো দেখো, এইখানে ইউনিফর্ম মানে হচ্ছে পোশাক, কোনো একটা বিশেষ পোশাক। ভেস মানে হচ্ছে ফুলদানি। হুইল মানে হচ্ছে তোমার কি তিমি। এক্সরে মানে এক্সরে। ইয়োক মানে হচ্ছে ওই যে কি বলে এটাকে, গরুর ঘাড়ের উপরে যে দিয়ে রাখে একটা সেটা। আর জেব্রা হলো জেব্রা। ইয়োকটা হচ্ছে যে যে এটা। তুমি এই যে এখানে ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখো তোমার ইংরেজি খাতার মতো করে দিয়ে এইখানে আফসা আফসা করে এই ওয়ার্ডগুলো লিখে দিছে। তোমার কাজ হচ্ছে পেন্সিল দিয়ে এইটার উপর হাত ঘুরায় ঘুরায় লেখা। যাদের কাছে বই নাই তারা তোমার আম্মুকে বলতে পারো, তারা এই ওয়ার্ডগুলো আফসা আফসা করে লিখে দিতে পারে, সেইটার উপরে তুমি হাত ঘুরায় প্র্যাকটিস করতে পারো। ডিতে বলছে রিয়ারেঞ্জ মানে পুনরায় সাজায় লিখতে বলছে দ্য লেটার্স, এখানে যে অক্ষরগুলো আছে এলোমেলো করা, এই অক্ষরগুলো সাজিয়ে লিখতে বলতেছে। টু টু মেক ওয়ার্ডস শব্দ তৈরির জন্য বা শব্দসমূহ তৈরির জন্য। অর রিয়ারেঞ্জ দ্য, অথবা আবার সাজায় লিখতে বলছে কি দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স, মানে কাঠের অথবা প্লাস্টিকের যে অক্ষরগুলো সেগুলো। দেখো, এই অক্ষরগুলো কাঠের বা প্লাস্টিকের বাড়িতে কারোরই থাকে না, মেবি তোমার স্কুলে থাকতে পারে, তুমি সেখান থেকে যদি তোমার টিচার দেয় তুমি সেগুলোকে রিয়ারেঞ্জ করতে পারো। টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে রিয়ারেঞ্জ করতে হবে। তো গত ক্লাসে তোমরা যেহেতু এগুলো পড়ে আসছো, তোমাদের এটা পারার কথা, তারপর আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, সেটা দেখো। এখানে কি আছে? ভেস মানে হচ্ছে ফুলদানি, কিন্তু ভেসের বানানটা কি ছিল? VASE। এখানে কি এলোমেলো করে দেয়া ছিল কি VAES, কিন্তু আমার সঠিকটা হলো VASE। এসটা প্রথমে আসবে, ইটা শেষে যাবে। একইভাবে ইয়োগটা তোমাকে সঠিকভাবে লিখতে হবে। এখানে ও আগে দিছে, তারপরে কে দিছে, তারপরে ওয়াই, এলোমেলো করে দিছে। তোমার কি করতে হবে? ওয়াই সবচেয়ে আগে, এরপরে ও, এরপরে খেই, এরপরে হচ্ছে ই দিয়ে ঠিক করে দিবা। হুইল, হুইল বানানটা ভুল করেছে, তাহলে হুইলটা কিভাবে দিবা? প্রথমে ডব্লিউ, তারপরে এইচ, তারপরে এ, তারপরে এল, তারপরে ই। একইভাবে এক্স রেটা ঠিক করবা, ইউনিফর্মটা ঠিক করবা, জেব্রাটাও ঠিক করবা। এখানে থাকা প্রত্যেকটা বানান তুমি ঠিক করে লিখে ফেলবা। কারা কারা এটা করতে পারছো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আর সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।